আমি কিভাবে জগন্নাথ প্রিয়া হয়ে গেলাম, তাই না? আপনারা অনেকে এই প্রশ্নটা আমাকে করেন, কিভাবে আমার নাম জগন্নাথ প্রিয়া হলো। তো প্রথমেই বলবো যে আমার আসল নাম কিন্তু জগন্নাথ প্রিয়া না। ইভেন আমার দীক্ষা নামও কিন্তু জগন্নাথ প্রিয়া না। তাহলে এই জগন্নাথ প্রিয়া কিভাবে আমি হলাম? এটা সূচনা হয় হচ্ছে 2017 সাল থেকে। অর্থাৎ এর আগে আমরা শুধুমাত্র জগন্নাথ দেবকে দেখেছি রথের সময়ই পূজা করতে। সেটা আমাদের বাড়িতে বলুন বা আমাদের এলাকায় বলুন, সব জায়গায় দেখেছি যে রথের দিন জগন্নাথ দেবকে বের করে এবং পূজা করে। এছাড়া কোনো মঠ মন্দির দেখিনি যেখানে জগন্নাথ দেবের পূজা হতো। কিন্তু আমি যখন প্রথমবার 2017 সালে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে ঢাকায় আসি, তখন আমি আমার জেঠু বড়মার হাত ধরে স্বামীবাগ ইস্কন মন্দিরে আসি। তো প্রথম দিনই আমি যখন এই জগন্নাথ দেবকে দর্শন করি, তখন আমার কাছে মনে হয়েছিল আমি যেন এত বছর, আমার জীবনের এতগুলো বছর আমি শুধুমাত্র তাকে দর্শন করার জন্যই ওয়েট করছিলাম। যেই শান্তি পেয়েছিলাম, আমি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ শুধু কান্নাই করেছিলাম। সেদিনই আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলাম যেন আমার ঢাকায় চান্স হয় এবং আমি যেন ঢাকাতেই থাকতে পারি, জগন্নাথ দেবের খুব কাছাকাছি। কারণ আমি জগন্নাথ দেবকে তখন এতটা ভালোবেসে ফেলেছিলাম, ইচ্ছেই করছিল না আর মাগুরায় ফিরে যেতে। তারপরে ভগবানের কি অশেষ কৃপা, আমার ঢাকাতেই চান্স হয় এবং আমি ঢাকাতেই পড়ালেখা করতে পারি আর জগন্নাথ দেবের কাছেই থাকতে পারি। তো তখন থেকে জগন্নাথের সাথে আমার বিভিন্ন প্রকার লীলা হয় বা বিভিন্ন প্রকার ঘটনা ঘটে, যেগুলো দেখা যেত আমি যেটা চাইতাম বা বলতাম সেটা খুব কি করে যেন মিলে যেত বা ঘটে যেত। তো তখন থেকে আমাকে বিভিন্ন প্রভুরা বা আমার জেঠু বড় মা অনেক সময় আমাকে জগন্নাথ প্রিয়া বলে ডাকতো, বলতো তুই তো জগন্নাথের প্রিয়া, এই জন্য জগন্নাথ দেব তোর কথা শুনে। তো সেখান থেকে জগন্নাথ দেবের সাথে আমি একটা কানেকশন অনুভব করি এবং এতটা ভালোবাসা এবং এতটা টান অনুভব করি, যেটা আমি ভগবানের আর অন্য কোনো রূপ বা বিগ্রহের সাথে অনুভব করিনি। তো তখন থেকে জগন্নাথ দেবের প্রিয়া রূপে সকলের কাছে আত্মপ্রকাশিত হয়। তারপরে যখন আমার দীক্ষার আগে আমি এই পেজটা খুলি, তখন জগন্নাথ প্রিয়া নাম দিয়েই খুলেছিলাম, কারণ তখন আমার কিন্তু অন্য কোনো নাম ছিল না বা আমি আমার নাম দিয়েও খুলতে চেয়েছিলাম না। তো সেই জন্য জগন্নাথ দেবের নাম দিয়ে হঠাৎ করে পেজটা খুলি, কিন্তু পরবর্তীতে আজ আমি পুরো পৃথিবীতে বা আপনাদের কাছে জগন্নাথ প্রিয়া নামেই পরিচিত হয়েছি। তো আসলে আমার খুব ভালো লাগে যখন আপনারা আমাকে দেখে জগন্নাথ প্রিয়া মাতাজি বলে ডাকবেন। আমার অন্তত এটা ভালো লাগে যে আপনারা অন্তত জগন্নাথ দেবের নামটা স্মরণ করছেন, সেটা আমাকে উদ্দেশ্য করে হলেও। তো এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর পুরীতে আমি এত দূরে বসেও জগন্নাথ দেবের জন্য যে রাজভোগের আয়োজন করতে পেরেছি, এবং আজকে একটা রাজভোগ হয়েছে, গতকাল একটা হয়েছে, আবার 5 তারিখে একটা হবে। তো অনেকে অংশগ্রহণ করেছেন, আবার কেউ যদি করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো সকলে মিলে আমরা অনেকগুলো রাজভোগ ওখানে দিয়েছি। তো সেটাও আমার জীবনে অনেক বড় পাওয়া, যে জগন্নাথ দেবের কতটা কৃপা আমি এত দূরে বসেও তার জন্য রাজভোগের আয়োজন করতে পারছি। আর এছাড়া স্বামীবাগেও আয়োজন করেছি। তো সবাই কৃপা আশীর্বাদ করবেন আপনাদের জগন্নাথ প্রিয়া মাতাজি যেন এভাবেই প্রচার করতে পারে এবং জগন্নাথের প্রিয়া হয়ে থাকতে পারে।